ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআনের আয়াত। বাইতুল্লাহ কত দামি। বাইতুল্লাহর দিকে যে হাজী সাহেব যায় প্রথম তাকাইব, প্রথম নজর দিয়া যা বলবে তাই কবুল। বাইতুল্লাহ এমন একটা হেদায়েতের ঘর যার এরিয়ার মধ্যে ঢুকলেই বান্দা যত বড় অন্যায়কারী হোক এখন আর তাকে গালি দেওয়া যাবে না, কারণ হাজাল বালাদি নিরাপদ শহর। 13টারে জবাই কইরা বাইতুল্লাহর এরিয়ায় ঢুকছে, পৃথিবীর কোন আদালত তাকে আর গ্রেফতারি পরোয়ানার অর্ডার দিতে পারবে না, হারাম। কোটি কোটি মানুষের জবাই করে যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে পড়ে, পৃথিবীর কোন আদালত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, হারাম। ওখান থেকে বের হইলে সাইজ করো, যতক্ষণ বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকবে চোখ দিয়ে গরম নজরে তাকানো হারাম। এত দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় দাঁড়ায় বলবে আল্লাহ, কয়বার? একবার বলবে 1,00,000 বার বলার সওয়াব। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবে, কিছু পড়বে না, এমনি তাকায় থাকবে, যতক্ষণ তাকাইবে ততক্ষণ সওয়াব। সেই বাইতুল্লাহ দামি না হেরা পাহাড় দামি? সেই বাইতুল্লাহ থুইয়া রহমতের নবী হেরা পাহাড়ের গুহায় কেন 40 বছরের মতো সময় কাটালেন? এই জবাব আমার দেশের ওলামায়ে কেরাম যদি ভালো করে গবেষণা করতেন, অনুধাবন করতেন, কোনদিন পীর আউলিয়ার খানকার বিরোধিতা করত না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আমরা আহলে হক, যারা হক তাদেরকে সম্মান করি, মহব্বত করি। যারা ভণ্ড বাতিল তাদেরকে আমরা মহব্বত করি না। কেন? যে আল্লাহর দুশমন সে আমাদেরও দুশমন, যে রসুলের দুশমন সে আমাদেরও দুশমন। সোজা কথা। এত সুন্দর রহমতের নবী আসছেন 40 বছর পর। আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করেছেন। কোরআন আসলো তো দাওয়াত শুরু হয়ে গেল। নবী এবার হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে যায়, দাওয়াত দেয়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমার দাওয়াত শুরু হয়ে গেল 40-এর পরে। রহমতের নবী দাওয়াত দিয়া দিয়া ওই চরিত্রহীন লম্পট মানুষগুলো কেমন যেন এখন নবীর দলে আসতেছে। চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর অনুসরণ করে কোরআনের লাইনে যখন আসলো, এই মানুষগুলো এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় নবীরে গিয়া লিস্টি দেখাও। এই লিস্টিতে যাদের বনি আদম বড় দামি, মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন এই মানুষকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়া জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ভাসে। আল্লাহ হেদায়েত দান করুন। তো দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন কয়টা? 2টা। এক ব্যবস্থার নাম ব্যক্তি, অর্থাৎ একটা ছেলে পরীক্ষায় পাশ করার জন্য 2টা মাধ্যম লাগে। কি লাগে? মাধ্যম। এক মাধ্যম হলো প্রাইভেট মাস্টার লাগবে, কোচিং মাস্টার।
আর কোচিং মাস্টার আর থাকবে তার প্রাইভেট প্রশ্নপত্র আয়ত্ত করার জন্য থাকবে প্রশ্নপত্রের গাইড। কি লাগবে? শুধু গাইড থাকলে হবে? গাইড বুঝাইয়া দেওয়ার লোক লাগবে না? লাগবে। তুলনামূলক এই গাইডের থেকে কোচিং মাস্টারের মূল্য কম না বেশি? কোনো ক্ষেত্রে গাইড না হলেও চলে, মাস্টার বুঝাই দিলেই হয়। কিন্তু মাস্টার তো তার সাথে বাথরুমে ঢুকবে না, তার সাথে হলে যাবে না, তারে অল টাইম বুঝাবে না, তাকে বুঝাবে একটা টাইম। কিন্তু সে ভুলে যাওয়ার ভয়ে মনে রাখার জন্য তার কাছে গাইড থাকবে অল টাইম। ঠিক পৃথিবী পরীক্ষার হল, আমরা আসছি পরীক্ষা দিতে, পরীক্ষায় পাশ করার জন্য গাইডও লাগবে, গাইড বুঝাইয়া দেওয়ার মাস্টার লাগবে। এই দুই ব্যবস্থার একটা বাদ দিলে ও দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। এটাকে আমি সহজ ভাষায় বললাম ব্যক্তি আর কিতাব। ব্যক্তিটাও দিবেন আল্লাহ, কিতাবও দিবেন আল্লাহ। আল্লাহ ব্যক্তি দিছেন মানুষের, এই দেওয়ার কারণ কি? মানুষ যেন পরীক্ষায় পাশ করিয়া ফলাফল হাতে নিয়ে জান্নাতের চেহারাটা দেখা কবরে যায়। মরার আগেই চেহারা দেখবে জান্নাত। কোন জান্নাত পাবে সে চেহারাটা আল্লাহ দেখায় দিবেন মরার আগেই। মৃত্যুকালে যারা জান্নাতি হয়ে মরবে, জানটা বের হওয়ার আগেই জান্নাতের ছবিটা ফেরেশতারা ধরবে, সে দেখা হাসতে হাসতে মরবে। আর জাহান্নামীরা মরার আগে কোন রেজাল্টের ফলাফলে কি পাইছে, তিরস্কার কোন জাহান্নাম, ওই ছবিটাও দেখা তার চোখ উল্টায় যাবে, কলিজা ছিঁড়ে যাবে, ও ছবিটাও দেখে মরবে। পরীক্ষায় যেন আমরা পাশ করে জান্নাত পাইতে পারি, এজন্য ব্যবস্থা দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল, চার জন না, চার। এক এক দলে লোক আছে সীমাহীন। প্রথম দল নবীগণ, দ্বিতীয় সিদ্দিকিন, তৃতীয় শুহাদা, চূড়ান্ত দল সলিহিন নেককার। এই চার দল। আর একটা হলো কিতাব। কিতাবও আল্লাহ দিছেন অনেক, এর মধ্যে চার কিতাব বড়: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ প্রাইভেট মাস্টার, কোচিং মাস্টার ব্যক্তি হলেন রাহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ। আর আল্লাহ শত শত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুইটা আল্লাহ দিছেন, কিয়ামত পর্যন্ত এই দুইয়ের বিকল্প নাই। যারা একটা মানবে আর একটা মানবে না, এরা মরার আগেই ধ্বংস। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। সমাজে এই মানুষও আছে, একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, এরা গোমরা, এরা ভণ্ড। আর একদল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, কোরআন মানি, হাদিস মানি, কোনো হুজুর মানি না, মাযহাব মানি না, ব্যক্তি মানি না, পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, এরাও ভণ্ড। আপনারা কি মনে হয় আমি গাঞ্জা খেয়ে বলতেছি? হ্যাঁ, পাগল হয়ে আসছি মনে করতেছেন? বাফের বেড়া হয়ে বইছি, টেনশন মুক্ত কথা শুনেন। লোকমা দিবেন, বেদবি করবেন না, শুরুতেই বলে রাখছি। খবরদার, ভালো হইতে সময় লাগে অনেক, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, খুব সাবধান। আল্লাহ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল্লিল, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। এই দুই জিনিস যখন আসলো, কোথায় আসছে প্রথম? মক্কায়। কোথায়? খুব খেয়াল করেন। আচ্ছা, আমি এটি মুখস্থ করে আসছি বাসার থেকে। এই কথাগুলো এখানে হয়তোবা দরকার হতে পারে, এই জন্য আল্লাহ আমাকে বলাইতেছেন। মুখস্থ করে বয়ান করা যায় না, এটি ভুয়া কথা। আর দেখে দেখেও বয়ান করা যায় না, ওই বয়ানে কোনো আসর হয় না, অ্যাকশন হয় না।
এই দুই জিনিস আল্লাহ পাঠাইলেন কোথায়? মক্কায়। কিতাব আগে না ব্যক্তি আগে পাঠাইছেন? ব্যক্তি, রহমাতুল্লিল। মক্কার অবস্থাটা তখন কেমন ছিল? পৃথিবীর থেকে চূড়ান্ত খারাপ মানুষ মক্কার মানুষ, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো চরিত্রহীন, বেলাজা, বেহায়া, লম্পট পৃথিবীর আর কোথাও ছিল না। আপনাদের এটা কবরস্থান, ঈদগাহ। আশেপাশের মানুষ উল্টাপাল্টা করে, গান বাজায়, অন্য কিছু করে, কিন্তু মসজিদ, কবরস্থান, ঈদগাহর পাশের মানুষগুলো তুলনামূলক একটু অন্যায় কম করে। ঠিক কেন? পাশে কবর, পাশে মসজিদ। সারা দুনিয়ার মানুষ উল্টাপাল্টা বেশি করবে, মক্কার মতো ঘরের পাশে বইয়া মানুষ এত খারাপ কেন? কথা বুঝছেননি? মক্কার মানুষ এত খারাপ, দুনিয়ার আর কোথাও এই পরিমাণের খারাপ মানুষ আর অন্য জায়গার মানুষ খারাপ হবে, মক্কার মতো ঘরের পাশের মানুষ খারাপ হবে কেন? এই ইতিহাসটা আপনাদের জানা। এর অনেক জবাবের সংক্ষিপ্ত জবাব, এরা মুরব্বি মানে নাই। কি মানে নাই? মুরব্বি মানে নাই। অতএব যারা মুরব্বি মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদের কপাল দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দলিল ভাইলেননি? আমাদের দেশে যারা উল্টা পাল্টা চলে, খোঁজ নেন ভালো করে, একজনও মুরব্বি মানে না। ও আলেম হইয়াও যদি দেখেন উল্টা পাল্টা করে, পেছনে খোঁজ নিয়ে দেখেন সমস্যা কি, মুরব্বি নাই। মুরব্বি বানাইছে নফসকে, নফস, মনে যা কয় তাই। যার কোনো অভিভাবক থাকে না, শয়তান তার অভিভাবক অটোমেটিক হয়ে যায়। শয়তানে তারে বুঝায়। এই জন্য আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি, কোন মায়ের সন্তান থাকলে দাঁড়াবে। যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ, সারা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। কেমন ভণ্ড? এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কি মনে হয় আমার এই কথা আমি বাতাসের সাথে বলছি? এত কঠিন ভাবে আমি তাকিদ দিয়ে বলতেছি, কি মনে হয় না বুঝে বলতেছি? তো যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, ভণ্ড। যারা বলে কিতাব মানি, ব্যক্তি মানি না, তারাও ভণ্ড। দোনো দল বাংলাদেশে আছে, দোনো দল আছে। একদল শুধু ব্যক্তি মানে, আমার ফিসাব যা কয় তাই, কোরআন হাদিস বুঝি না, ভণ্ড। আর এক দল বলে না, কোরআন হাদিস যা কয় তাই, কোনো হুজুর টুজুর মানি না, ভণ্ড। আর যারা বলবে হ্যাঁ কোরআনও মানি, হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী যারা আলেম তাদেরকেও মানি, তারা হক। আমরা চরমনাইও মানি, তাবলিগ মানি, পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, কোরআন মানি, হাদিস মানি। কোরআন হাদিস অনুযায়ী পীর আছে মানি, কোরআন হাদিসের লাইনে তাবলিগ আছে মানি, কোরআন হাদিসের লাইনে ইমাম আছে মানি, কোরআন হাদিসের লাইনে আব্বা নাই মানি না। সহজ কথা, পেশ নাই কোনো, সহজ। কোরআন হাদিসের লাইন ছাড়া যদি আব্বাও চলে মানি না। মানি না মানি ভিডাভিডি করুম, বেদবি করবো না, তার পথে সে, আমার পথে আমি। কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ, নবীও হেদায়েতের মালিক না। কে মালিক? কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, সে হেদায়েত পেয়ে যাবে। আর আল্লাহ যদি কাউকে হেদায়াত দিবেন না বলেন, তো সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না, মুর্শিদও পাবে না। মুর্শিদ কোরআনের শব্দ, এটা বাংলায় লেখে মুর্শিদ,
কোরআনের আরবি শব্দ, কোরআনের আয়াতের অংশ। মুর্শিদ মানে পথ ও প্রদর্শক, যে পথ দেখায় সে মুর্শিদ। কিসের পথ দেখায় বলেন? গাঞ্জা খাওয়ার পথ দেখায়, চুরির পথ দেখায়, কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়, সে হলো মুর্শিদ। এই মুর্শিদ, একেই আমরা আবার ফার্সি ভাষায় বলি পীর। পীর শব্দটা ফার্সি শব্দ, মানে মুরব্বী। এই মুরব্বীর আরবি শায়েখ, আরবি হলো শায়েখ মানে মুরব্বী, ফার্সি ভাষা পীর। এই মুরব্বীকে যে মানিয়া চলে তাকে বলে মুরিদ। মুরিদ মানে গোলাম না, ইচ্ছা যিনি করে সে মুরিদ। মুরিদ মানে ইচ্ছা করা। কিসের ইচ্ছা করছে? জান্নাতে যাওয়ার। পথ চিনে না, তাহলে পথ যদি না চিনে, ভাই সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেননি? বলেন, জানতেননি, মানতেননি? কোরআন হাদিস তাদের হাতে ছিল নি? ছিল। কোরআন হাদিস হাতে থাকতে নবীকে তারা অনুসরণ করলেন কেন? শুধু কোরআন হাদিস দিয়ে সব সমাধান হবে এজন্য ইসলামের দলিল 4টা বানায় দিছে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। রসুলের যুগে মোবাইল ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? তাবেইন, তাবেইনের যুগে ছিল? কোরআনে মোবাইলের কথা নাই, হাদিসেও নাই। নামাজে দাঁড়াইছেন, মোবাইলে রিংটোন বাইজে উঠছে, ইমাম সাহেবের কেরাত ভুলে গেছে মোবাইলের আওয়াজে। মানুষের নামাজ নষ্ট হবে হবে বাপ। রিংটোন যে বাজতেছে 1.5 মিনিট ধরে, এটার করবেন কি? কোরআন খুঁজলে সমাধান পাবেন? হাদিসে মোবাইলের সমাধান আছে? সমাধানের জন্য মুফতি সাহেব লাগবে। কি লাগবে? আপনি যদি কোন ব্যক্তি মানি না, আপনি ভণ্ড। এ সমাধান দিবে মুফতি, জাস্টিস। ইসলামী শরীয়তের জাস্টিস একমাত্র উলামায়ে আহলে হক। এরা ইসলামী শরিয়া বোর্ডের জাস্টিস। রহমতের নবী আসলেন মক্কা নগরীতে। মানুষগুলো মুরব্বী নাই, চরিত্রেরও কোনো ভালাই নাই, অবাধে যুবক যুবতী চলে, কোনো বিয়ে শাদী নাই। এ বিষয়ে অনেক কথা। নবীজি আসলেন, আল্লাহ 40 বছর পরে নবীর হাতে কি দিলেন বলেন? কোরআন দিলেন। নবী দাওয়াত শুরু করলেন। 40 বছর পর্যন্ত নবীকে আল্লাহ কিতাব দেন নাই। নবীও 40 বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজও করেন নাই। নামাজের বয়ান নাই, রোজার বয়ান নাই, কালেমার বয়ান নাই, তেলাওয়াতের বয়ান নাই, জিকিরের বয়ান নাই। নবী চুপ। 40 বছরের ব্যক্তিটা কি অবুঝ, ছোট? বিশ্ব নবী মানি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক। রসুলের মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আর কেউ ছিল? নবীর আগে ছিল, পরে ছিল, এখন আছে, আসবে। সারা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কে? আমার নবী। দুনিয়ার সমস্ত দার্শনিকদের দার্শনিক আমার রসুল। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনদের মুফাসসির আমার রসুল। দুনিয়ার সমস্ত মুফতিদের মুফতি আমার। সারা জীবন এই প্রশংসা করলে শেষ হবে না। এক কথা, আমার রসুলের কোনো তুলনা নাই। সেই রসুল 40 বছর পর্যন্ত কোনো দাওয়াতের কাজ নাই, চুপ। চুপচাপ নবী কি করেন? এই 40টা বছর কি করতেছেন নবী? নবী মক্কা থেকে দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া বিশাল উঁচু পাহাড়ের উপরে ওইটা ভেতর একটা গর্ত, ওখানে বসে আল্লাহর ধ্যান করেন, আল্লাহ পাওয়ার সাধনা করেন। কি করেন? আমার কথা বুঝতেছেন আপনারা? এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ পাওয়ার সাধনায় সময় কাটাইলেন, কারো কাছে কোনো দাওয়াতের কাজ করেন নাই। কোথায় এই সময় কাটাইলেন বলেন?
এবার আমাকে বলেন তো, মক্কার ঘর বাইতুল্লাহ, এটার দাম বেশি না হেরা গুহার দাম বেশি? কিসের দাম বেশি? বাইতুল্লাহর দাম বেশি। কোরআনের আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআনের আয়াত। বাইতুল্লাহ কত দামি? বাইতুল্লাহর দিকে যে হাজী সাহেব যায় প্রথম তাকাইব, প্রথম নজর দিয়া যা বলবে তাই কবুল। বাইতুল্লাহ এমন একটা হেদায়েতের ঘর, যার এরিয়ার মধ্যে ঢুকলেই বান্দার যত বড় অন্যায়কারী হোক এখন আর তাকে গালি দেওয়া যাবে না, কারণ হাজাল বালাদিল নিরাপদ শহর। 13টারে জবাই কইরা বাইতুল্লাহর এরিয়ায় ঢুকছে, পৃথিবীর কোন আদালত তাকে আর গ্রেফতারি পরোয়ানার অর্ডার দিতে পারবে না, হারাম। কোটি কোটি মানুষের জবাই করে যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে পড়ে, পৃথিবীর কোন আদালত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, হারাম। ওখান থেকে বের হইলে সাইজ করো, যতক্ষণ বাইতুল্লাহর এরিয়ার মধ্যে থাকবে চোখ দিয়ে গরম নজরে তাকানো হারাম। এত দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। যেই বাইতুল্লাহর এরিয়ায় দাঁড়ায় বলবে আল্লাহ, কয়বার? একবার বলবে 1,00,000 বার বলার সওয়াব। যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবে, কিছু পড়বে না, এমনি তাকায় থাকবে, যতক্ষণ তাকাইবে ততক্ষণ সওয়াব। সেই বাইতুল্লাহ দামি না হেরা পাহাড় দামি? সেই বাইতুল্লাহ থুইয়া রহমতের নবী হেরা পাহাড়ের গুহায় কেন 40 বছরের মতো সময় কাটালেন? এই জবাব আমার দেশের ওলামায়ে কেরাম যদি ভালো করে গবেষণা করতেন, অনুধাবন করতেন, কোনদিন পীর আউলিয়ার খানকার বিরোধিতা করত না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আমরা আহলে হক, যারা হক তাদেরকে সম্মান করি, মহব্বত করি। যারা ভণ্ড বাতিল তাদেরকে আমরা মহব্বত করি না। কেন? যে আল্লাহর দুশ্মন সে আমাদেরও দুশ্মন, যে রসুলের দুশ্মন সে আমাদেরও দুশ্মন। সোজা কথা। এত সুন্দর রহমতের নবী আসছেন, 40 বছর পর আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করেছেন। কোরআন আসলো তো দাওয়াত শুরু হয়ে গেল। নবী এবার হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে যায়, দাওয়াত দেয়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমার দাওয়াত শুরু হয়ে গেল 40-এর পরে। রহমতের নবী দাওয়াত দিয়া দিয়া ওই চরিত্রহীন লম্পট মানুষগুলো কেমন যেন এখন নবীর দলে আসতেছে। চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর অনুসরণ করে কোরআনের লাইনে যখন আসলো, এই মানুষগুলো এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় নবীরে গিয়া লিস্টি দেখাও। এই লিস্টিতে যাদের